ফিরলাম বিরতির পর এবং ধর্মযুদ্ধ 2024 আপনাদেরকে আবারও স্বাগত জানাবো। কিছুক্ষণ আগেই ব্যারাকপুরের ছবি আপনাদের দেখাচ্ছিলাম। ব্যারাকপুরের টিটাগড়ের 15 নম্বর ওয়ার্ডে সেখানে অর্জুন সিংকে গো ব্যাক স্লোগান, সেখানে যায় কেন্দ্রীয় বাহিনী। যদিও পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদেরকে সরিয়ে দেওয়া হয়। 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনিও ছিলেন, তাকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি কেতনের কাছে আসবো। কেতন, আপনি ব্যারাকপুরেরই বাসিন্দা। অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভ, তৃণমূল কংগ্রেসের ভূমিকা এবং অর্জুন সিং এর ভূমিকাকে আপনি কিভাবে দেখেন এবং যা চলছে এই মুহূর্তে সেখানে? দেখুন, এটা যাই হচ্ছে এটা তৃণমূল চাষ করেছে গত 10-15 বছরে, আর অর্জুন সিং তখন মানে প্রধান চাষি। তো এখানে তৃণমূলকে ঠিক দোষটা পুরোপুরি তৃণমূলকে দেব না পুরোপুরি অর্জুন সিংকে দেব না পুরোপুরি বিজেপিকে দেব, এটা খুব একটা কনফিউজিং একটা ব্যাপার। ব্যারাকপুর জুড়ে যা হচ্ছে বা ব্যারাকপুর জুড়ে যা হয়েছে এগুলো তো সমস্তই এরা উভয় মানে কেউ সেখান থেকে তাদের মানে দায় এড়াতে পারে না। তৃণমূল বলুক, যদি অর্জুন সিং আজকে বিজেপিতে গেছে, আজকে যা করছে সেটা নিয়ে তৃণমূল হয়তো বড় বড় কথা বলছে, বা আজকে যারা গোব্যাক করছে তারা মানে 2-3 মাস আগেই তারা জিন্দাবাদ করতো, আর 2-3 মাস পরেই আবার যে জিন্দাবাদ করবে না তার কোনো ঠিক নেই। মানে যারা গোব্যাক বলছে তারা হয়তো, আপনি যদি কনফিউজ থাকেন তো আমি ভাবছি ব্যারাকপুরের তাহলে মানে অন্যান্য ভোটাররা, সাধারণ মানুষ, যেহেতু আপনি একজন রাজনৈতিক ব্যক্তিও, আপনি যদি কনফিউজ থাকেন তো অন্যান্য সাধারণ ভোটারদের কি অবস্থা? আমি সেটা অন্য ধরনের কনফিউশন, স্বাভাবিক, যে কোনো মানুষ কনফিউজড হবে। এই কনফিউশনটা অন্য ধরনের কনফিউশন, মানে মানুষ কাকে ভোট দেবে এটা নিয়ে কোনো কনফিউশন নেই। কারণ মানুষ দেখছে মানে একদিকে ধান্দাবাজ, একদিকে দাঙ্গাবাজ আর ধান্দাবাজ মিলেমিশে একাকার হয়ে গেছে, কেউ ফারাক করতে পারছে না যে কোন। আমি একটু অ্যাড করতে পারি? হ্যাঁ প্লিজ। আমি বলছি অর্জুন সিং এর পলিটিক্যাল আইডেন্টিটি ভুলে যান, কোন দলে এখন ক্যান্ডিডেট হয়েছে না আছে। একটা লোক সে একটা দল থেকে জিতে ক্যান্ডিডেট হচ্ছে, আরেক দলে যাচ্ছে, আবার আসছে। একটা সাধারণ ভোটার, সে হয়তো কোনো পার্টির সমর্থক। এটা তো আমার মনে হয় সবচেয়ে বেশি ক্ষতি হবে অর্জুন সিং এরই, এটা তো ক্রেডিবিলিটি নষ্ট হয়। কোনো লোক, উনি যে পার্টি থেকে দাঁড়ান, যে কোনো লোকের পক্ষে ওনাকে ক্রেডিবল ধরা কি সম্ভব? আপনি একদম বাস্তব জায়গা থেকে আমি সেটাই বললাম, ক্রেডিবিলিটি তো নষ্ট বোধহয় অর্জুন সিং এরই হয়। এটা পার্টি যারা এখানে তৃণমূল বা বিজেপি, যেটা বললেন আমি বসুন্ধরা কাছে কথা, এরাই তো তৃণমূলের বসুন্ধরা কি বলবেন যে এই অর্জুন সিং কয়েক মাস আগে আপনাদের দলে ছিলেন না? অর্জুন সিং এর লিডারশিপ কোয়ালিটির উপর প্রথমে ভরসা করা হয়েছিল, তারপরে ওনার যে এদিক যাবো না ওদিক যাবো না কি যাবো, রেপুটেশনও সেরকম কিছু না, এলাকার মানুষের সঙ্গে যে খুব বেশি যোগাযোগ আছে সেটাও না, প্রতিনিধি হিসেবে যে খুব সফল। এই অর্জুন সিং যখন বিজেপিতে ছিলেন তখন প্রায় 150-এর কাছাকাছি তার বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলে এলে একটাও তদন্ত হলো না, থেমে গেল সমস্ত। তৃণমূল ওইখানে নতুন যথেষ্ট ভদ্র গ্রহণযোগ্য সকল মানুষের সাথে সুন্দর করে মেলামেশা করতে পারেন সেই রকম একজন প্রার্থীকে দিয়েছে। মানুষকে এতখানি বোকা ভাবার কোনো কারণ নেই যে মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে, একেবারেই না। ওইখানে লোকাল মানুষ জানে যে অর্জুন সিং কি সাংঘাতিক। শুনি যে অর্জুন সিং বিজেপিতে গেলেন আর টিকিট পেয়ে গেলেন, বেশ অর্জুন সিং কি বলছেন শুনি একবার। অর্জুন সিং কি বলছেন? इसका मतलब है कि तृणमूल कांग्रेस का पैर के नीचे से जमीन खिसक चुका है, इसीलिए सब काम हो रहा है। আমি যাব কেন না যাব? আমি যাব না দেখে ওদের ভয়ে আমি চলে যাব না কি? क्या आपको चोट लगी क्या? ना मुझे चोट नहीं लगा। अरे सोनू साहब सोनू साहब 3 মাস আগে এই পাড়া একটা গরিব ছেলেকে মেরে পিটিয়ে মেরে দিয়েছিল, সুমোটো এফআইআর আছে, তা সত্ত্বেও এদেরকে পুলিশ ধরে না। এই আলোক রাজুরিয়া এই পুলিশ কমিশনার 1 নম্বর তৃণমূলের দালাল। क्यों आप तो देखें। অর্জুন সিং তিনি বলছেন তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। প্রসেনজিৎ, আপনার কাছে আসতে পারলাম না, পরে আসছি, একটা বিরতিতে যেতে হবে, বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনায়, সঙ্গে থাকবেন অতি অবশ্যই।